যে তাদেরকে দান সৎকা করবা না, তাহলে অভাব অনাটনে তারা রাসূলকে ছেড়ে দিয়ে চলে যাবে, আলাদা হয়ে যাবে। আরেকটা কথা বলছে, সেটা হলো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তারা বলতেছেন, ওই মুনাফিক বলতেছেন যে যখন আমরা মদিনাতে যাব, এবার মদিনায় যাওয়ার পরে সম্মানিত লোক অসম্মানী লোককে বের করে দিবে। এর অর্থ সে বুঝাইছে সে সম্মানী আর রাসূল অসম্মানী। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে সম্মানিত লোক অসম্মানী লোককে বের করে দেবে, মানে সে সম্মানী, সে রাসূলকে তার দলবল সহকারে ওখান থেকে বের করে দেবে। আরেকটা কথা বলছে যে তোমরা কুকুরকে পেট ভরে খাওয়াইছো, কুকুরের পেট মোটা হয়ে গেছে, এজন্য আজ এই অবস্থা। সুতরাং তোমরা আর এদেরকে সহযোগিতা করবা না। কথা তিনটা বলে ফেলছে, কিন্তু দান সৎকা করবে না, আর এবার সম্মানী লোক অসম্মানী লোককে বের করে দিবে, আর এই কুকুরকে খাওয়াইয়া পেট মোটা করছো, এখন তোমরা এটার ফল ভোগ করো, আর সহযোগিতা করবে না। আনসারী সাহাবীরা মুহাজিরদের কেমন সহযোগিতা করছিলেন! আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তারা দুই বিবি যার ছিল, এক বিবি তালাক দিয়ে তার আরেকজনকে বলছে ভাই বিবাহ করো। জমি ছিল মাঝখান দিয়া একটা বাদ দিয়ে সুন্দর করে, ভাই এইটা আপনি চাষ করে খান, এইটা আমি চাষাবাদ করে খাই, এইভাবে সহযোগিতা করছে। বলছে আর তাদেরকে সহযোগিতা করবে না, আর দান সৎকা করবে না। এই কথা যখন বলতেছে, হঠাৎ আল্লাহ রাসূলের এক সাহাবী, বয়সে কম, ছোট সাহাবী, ছোট্ট মানুষ, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে ফেলছেন। শোনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে যা বলছেন আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাগুলো সমস্ত আনসারীদেরকে বলছে। বলার পরে শেষে এই পদক্ষেপ নিছে। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করছেন, তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে পাঠাইছেন যে আমার কাছে তাকে আসতে বলো, এবং সে কথাগুলো শুনছে কিনা আমি শুনি। ডাকার পর জিজ্ঞেস করছেন, তুমি কি কথাগুলো বলছো, এই কথাগুলো কি বলছো কিনা? সে বলতেছে যে ইন্না লিল্লাহ, আল্লাহর কসম এই কথাগুলো আমি বলি নাই। এই কথা বলার সাথে সাথে যায়েদ ইবনে আরকাম, ছোট সাহাবী, উনি মিথ্যাবাদী হয়ে গেল না, সে কসম করছে। তখন যায়েদ ইবনে আরকাম বলতেছে, কাযযাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন, আমি মিথ্যাবাদী হয়ে গেলাম, আমার মন খারাপ হয়ে গেল, আর তাকে সত্যবাদী হিসেবে সাব্যস্ত করলেন। এই ঘটনার পরে যায়েদ ইবনে আরকাম ঘরের মধ্যে চুপচাপ মন খারাপ করে বসে আছে। তার চাচা জিজ্ঞেস করছে, হে যায়েদ ইবনে আরকাম, তোমার কি মন খারাপ? কাকা, হ্যাঁ আমার মন খারাপ। তার কাকা জিজ্ঞেস করছে, কেন? তোমারে মিথ্যাবাদী সাব্যস্ত করছে? জি কাকা, আল্লাহ রাসূল আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করছে, তাকে সত্যবাদী সাব্যস্ত করছে, এজন্য আমার মন খুবই খারাপ। যখন মন খারাপ করে ঘরে বসে আছেন, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল তুমি একটা কাজ করো, তুমি যাও, যে বলো যায়েদ ইবনে আরকাম সত্যবাদী আর আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যাবাদী, যে বলো যে সূরা মুনাফিকুন